রাশিয়া যেটা করবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে রাশিয়া এই যুদ্ধকে আরেকটু চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত না না চালিয়ে যাওয়ার পক্ষেই থাকবে, এই কারণে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেন সারা বিশ্ব বুঝতে পারে যে আমেরিকা কত দুর্বল এখন, এবং আমেরিকার যে সমস্ত হম্বিতম্বি করে তারা, সেটা যে কাগুজে বাঘ, সেটার কিছুটা যেন পৃথিবী বুঝতে পারে, আমেরিকার শক্তির ক্ষয় হয় যেন, এবং তারপরেই একটা চিন্তা ভাবনা করা যে অন্য কোনো পথ আছে কিনা এটা এর থেকে উদ্ধার পাওয়া বা এই যুদ্ধ থেকে নিস্তার পাওয়া। সুতরাং এইরকম একটা চেষ্টা করবে আমি মনে করি রাশিয়া, এবং চীনের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এখন যদি আপনি চিন্তা করেন যে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে চীনের, যে সমস্ত অস্ত্রশস্ত্র এখন আমেরিকা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, এবং তাইওয়ানকেও আজকে বোঝা উচিত যে আমেরিকা তোমাকে যে কোনো মুহূর্তেই তোমাকে ত্যাগ করতে পারে, ঠিক যেভাবে ত্যাগ করেছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে, বিশেষ করে ওমান, কাতার, সৌদি, ইউনাইটেড আরব এমিরেট, এদেরকে তারা পরিত্যাগ করে, আমেরিকা পরিত্যাগ করে শুধু ইসরায়েলের স্বার্থটাকে সে দেখছে। সুতরাং এটা একটা শিক্ষণীয় ব্যাপার, বিশেষ করে তাইওয়ান এবং আরো যে সমস্ত স্যাটেলাইট এবং দেশ আছে যারা আমেরিকার মানে আমেরিকার পেছনে আছে এবং আমেরিকার সাহায্যের উপরে নির্ভরশীল এবং ক্লায়েন্ট স্টেট যেটাকে বলি, তাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে আমেরিকা কিন্তু তার বিপদ যখন আসবে তখন সে তার সাহায্যের হাত নিয়ে এদিকে আসবে না।